এক বিঘায় কত টাকা বিক্রি হয়? এক বিঘায় আমরা হলো এটা 1800 টাকা মন বিক্রি করা হয়। এটা কি এগুলা? এটা ঔষধি গাছ কালো মেঘের কালো মেঘ। কালো মেঘ। দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি গাইবান্ধা জেলার মহিপুর গ্রামে। এই গ্রামের কিছু অংশ কৃষক ঔষধি গাছ চাষ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কালো মেঘ চাষ। এই কালো মেঘ চাষ করে তারা কতটা সফল হচ্ছে, কালো মেঘ চাষে কতটা খরচ হচ্ছে এবং কত টাকা বিঘাপতি বিক্রি হচ্ছে, এটার একটু আজকে হিসাব আপনাদের দেখাবো। আর কালো মেঘ চাষ করে স্বাবলম্বী হচ্ছে নাকি তারা লসের সম্মুখীন হচ্ছে। এখন এই কালো মেঘ চাষ করা শুরু হয়েছে, আর এই কালো মেঘ চাষ করে কৃষকরা সফল হচ্ছে নাকি লসের সম্মুখীন হচ্ছে, কেনই বা তারা কালো মেঘ চাষ করলেন, আর কালো মেঘের এই পাতাটা কারাই বা কিনে। চলুন সব বিস্তারিত জানবো আজকে এই মহিপুর গ্রামের ভজন চন্দ্র সরকারের কাছ থেকে। তিনি একজন কালো মেঘ চাষি, সাথে আরও তুলসীও চাষ করে থাকেন। চলুন সব বিস্তারিত আজকে এই ভিডিওতে জানানো হোক। দাদা নমস্কার। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এ কি এগুলা গাছটা কি এগুলা? এটা ঔষধি গাছ কালো মেঘের কালো মেঘ। কালো মেঘ। হ্যাঁ। কতদিন হলো চাষ করছেন আপনারা? আমরা 5-6 বছর এখানে আবাদ করি। তাই? হ্যাঁ। আপনারা আসলে এই যে ধান চাষ, ঘাস চাষ, আরো সবজি চাষ হয়, কিন্তু এত কিছু ছেড়ে আপনারা এই কালো মেঘটা কেন চাষ করতে গেলেন? আমাদের এই উৎপাদনটা অনেক বেশি দেয় এবং লাভজনক, সেই জন্য আমরা এই কালো মেঘ আবাদ করি। বিঘাপতি কিরকম টাকা খরচ হয়? বিঘাপতি আমাদের হলো খরচ বেশি লাগে না, জৈব সার ব্যবহার করি, তো কীটনাশক সার ব্যবহার করা হয় না। এগুলো ওষুধ জাতীয় তো ফসল, সেই জন্য গোবর কীটনাশক কম ব্যবহার করি, কিন্তু জৈব সার বেশি ব্যবহার করি। এক বিঘায় কত টাকা বিক্রি হয়? এক বিঘায় আমরা হলো নিম্ন হলেও 15-20 হাজার টাকা বিক্রি করি। কত মাস সময় লাগে? 3-4 মাস এরকম। 3-4 মাসে 15-16 হাজার টাকা হ্যাঁ। বিক্রি হয়। খরচ হয় কয় হাজার? 5-6 হাজার টাকা। 5-6 হাজার টাকা। বাহ। আচ্ছা ভজনদা, হ্যাঁ বলুন। তুলসী চাষে কিরকম লাভ? তুলসী চাষে লাভ অনেক বেশি। দেখুন গাছগুলো অনেক বড় হয়েছে, হ্যাঁ, কিন্তু ওটার চেয়ে একটু বাজার মূল্য কম। এটা 1800 টাকা মন বিক্রি করা হয়। এটা গড় শুদ্ধ কেটে এটাও ওই রকম করে বস্তা একই সিস্টেমে বিক্রি করা হয়। এখানেও জৈব সার ব্যবহার করা হয়, এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, কিন্তু এর কালো মেঘের চেয়ে তুলসী আনা ফলন বেশি, সেই জন্য বাজার মূল্যের দাম একটু কম। সব মিলে কিরকম চাষ করা যায়? অধিকাংশ ধানের চেয়ে লাভজনক বেশি, কম সময়ে ফির ফসলটা হয়, সার সুর কম ব্যবহার করা হয়, এগুলো নিজের খাটনি। এই যে আসলে যে কালো মেঘ তুলসী এদের অসুখ বিসুখ মানে মোরগ কিরকম লাগে? এগুলো আমরাও গ্রামে ব্যবহার করে থাকি। যখন কাশ সর্দি এরকম অসুখ হলে আমরা ওইগুলো তুলে বাটে ব্যবহার করে খাই। মানে এই গাছগুলোর যে তুলসী কালো মেঘ, এই গাছগুলোর কি ওই কীটনাশক স্প্রে করতে হয়? না, এগুলোতে কীটনাশক ব্যবহার করা নিষেধ, আমাদের কোম্পানি থেকে বলছে এগুলো ওষুধ জাতীয়, সেই জন্য এগুলোতে কোনো কীটনাশক ব্যবহার করা হবে না। এগুলো শুধু আপনার পরিশ্রম করতে হবে এবং খালি জৈব সার ব্যবহার করতে হবে। আচ্ছা, আপনাদের ধরেন যে কোম্পানি আপনাদেরকে দিয়ে এগুলো চাষ করাচ্ছে, হ্যাঁ, তারা ছাড়া কি অন্য কোনো কোম্পানি বা বাইরে কারো কাছে বিক্রি করতে পারবেন? না, বাইরে কোনো জায়গায় বিক্রি করা যায় না, শুধুমাত্র কোম্পানির কাছে বিক্রি করার লাগে। তাই? হ্যাঁ, তারা বাজার অনুযায়ী রেট বসে দেয়। কত সময়
2000 টাকাও বিক্রি করা হয় তুলসী মনে, অনেক সময় 1600, 1400, 1800 এইরকম। তাতে কি লাভ হচ্ছে ধানের চেয়ে? ধানের চেয়ে লাভ হয়, মানে সব দিক দিয়ে এখন খরচ কি কম। এই যে কালো মেঘ আর তুলসী চাষ করে কি সচ্ছল, হ্যাঁ, সচ্ছল এবং লাভজনক। লাভজনক? হ্যাঁ, আচ্ছা, আপনি এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক। শুধু দর্শক বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, এই গাইবান্ধায় এসেছিলাম তো দেখানোর চেষ্টা করেছিলাম যে আমরা দেখেছি নাটোরে কিন্তু ব্যাপক পরিমাণে ঔষধি গুণাবলীর গাছ কিন্তু উৎপাদন করা হয়। সেই হিসাবে নাটোর ঔষধি গ্রাম হিসেবেও পরিচিত। তো এক্ষেত্রে আপনারা গাইবান্ধার মহিপুর গ্রামেও কিন্তু ব্যাপকভাবে চাষ করা হচ্ছে ঔষধি গাছ। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে তুলসী এবং কালো মেঘ। আর কি কি চাষ হয়? আরও আছে, যেমন অশ্বগন্ধা চাষ করা হয় আমাদের এদিকে। এই তিনটেই আমরা বেশিরভাগ আবাদ করে থাকি। তাই? হ্যাঁ।